অন্ধ হয়েও ১১৫ বছর বয়সে নিয়মিত মসজিদে গিয়ে আজান দিচ্ছেন, পড়াচ্ছেন নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অন্ধ সেই সাহাবীর মতন তার আজানেও ঘুম ভাঙে এলাকার মানুষের। মসজিদ দূরে হলেও রশি ধরে লাঠিতে ভর করেই ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিচ্ছেন ১৯ সন্তানের জনক এই বৃদ্ধ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন মসজিদে নববীর প্রথম এবং প্রধান মুয়াজ্জিন। তিনি ছাড়াও আরও একজন মুয়াজ্জিন ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ সাহাবী। বাহ্যিকভাবে অন্ধ হলেও তার অন্তর ছিল ইসলামের আলোয় আলোকিত। এই ঘটনার প্রায় ১০০০ বছর পর পাওয়া গেল এক অন্ধ মুয়াজ্জিনকে, যিনি এক যুগ ধরে নিয়মিত মসজিদে আজান দিয়ে ইমামতি করছেন। আলহাজ আব্দুর রহমান মোল্লার এখন বয়স ১১৫ ছুঁই ছুঁই। এক যুগের বেশি সময় হাতে লাঠি নিয়ে রশি ধরে ধরে নিজের প্রতিষ্ঠিত মসজিদে আজান দেন এবং ইমামতি করেন। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেয়াকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দোহা গ্রামের আব্দুর রহমান মোল্লার রশি ধরে মসজিদে যাওয়ার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ১৯ সন্তানের জনক আব্দুর রহমান মোল্লা পেশায় কৃষক। ২০১১ সালে হজ থেকে ফিরে ১০ কাঠা জমি বিক্রি করে নিজের জমি ওয়াকফ করে নিজ গ্রামেই মসজিদ গড়ে তোলেন। সেই বড়দোহা জামে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম তিনি নিজেই। লাঠি হাতে সেই রশি এবং বাঁশ ধরে ধরে নিয়মিত ৫ ওয়াক্ত আজানও দেন তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজান দেওয়া থেকে বিরত থাকতে চান না, তাই নিজ বাড়ি থেকে বেশ কিছু দূরের মসজিদ পর্যন্ত রাস্তার একপাশে রশি এবং বাঁশ টাঙিয়ে দিয়েছেন ছেলেরা। এই অন্ধ মুয়াজ্জিন এবং ইমামের এক যুগে দায়িত্ব পালনকালে কোনোদিন তার আজান এবং নামাজের জামাত মিস হয়নি। হাতের লাঠিতে ভর করে আর রশি ও বাঁশ ধরে তিনি সময় মতো মসজিদে উপস্থিত হন বলে জানান এলাকাবাসী। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকতে চান তিনি। আল্লাহ তাআলা এই অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, এমনটাই বলছিল এলাকার মানুষ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।